১৯৯৮ সালের কথা। আওয়ামী লীগ তখন ক্ষমতায়। বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের দায়ের করা পুলিশের এসআই নিয়োগ সংক্রান্ত একটি মামলায় মুখোমুখি হতে আদালতে হাজির হন এবং মামলায় জামিন আবেদন করেন। শুনানির শেষে আদালত তার জামিন মঞ্জুরও করেন। বেগম খালেদা জিয়া পায়ে অসুবিধা থাকায় বেশিক্ষণ দাঁড়াতে পারছিলেন না, তাই আদালতে হাজির হওয়ার পর তার আইনজীবীরা নিয়ম অনুযায়ী আদালতের কাছে তার বসার অনুমতি প্রার্থনা করেন। আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারক বেগম খালেদা জিয়ার কাছে জানতে চান তিনি কি অসুস্থ। বেগম জিয়া সংক্ষিপ্তভাবে উত্তর দেন তার পায়ে অসুবিধা আছে। এরপর বিচারক এজলাসের পাশে তাকে একটি চেয়ারে বসার অনুমতি দেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেন আসামির কাঠগড়ায় না দাঁড়িয়ে বিচারকের এজলাসের পাশের একটি চেয়ারে বসার অনুমতি পেলেন, সেটাই হয়ে দাঁড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাত্রদাহের প্রধান কারণ। অন্ধ প্রতিহিংসা প্রধানমন্ত্রীকে এতটাই বিবেকহীন করে তোলে যে মহান সংসদেও তিনি তার সেই ক্ষোভ চেপে রাখতে পারেননি। এরপর সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান শেখ হাসিনা। তিনি বলেন, অপরাধী অবশ্যই অপরাধী, অপরাধী যেই হোক তাকে বিচারের কাঠগড়ায় যেতে হবে। খালেদা জিয়াকে ঘায়েল করার মোক্ষম একটি মওকা পেয়ে শেখ হাসিনা সেটির সদ্ব্যবহার করেন, অথচ খালেদা জিয়া আদালতে দাঁড়িয়ে কোনো কথাই বলেননি। তবুও শেখ হাসিনা তাকে অভিযুক্ত করেন আদালতকে বক্তৃতার মঞ্চ বানানোর অভিযোগে। যিনি নীরবে আইন মেনেছিলেন তাকেই বানানো হলো আইনের শত্রু। খালেদা জিয়া চাইলে অসুস্থতার অজুহাতে আদালতে নাও আসতে পারতেন, কিন্তু তিনি গিয়েছিলেন কারণ তার কাছে রাজনীতি মানে ছিল দায়িত্ব, প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিহিংসাও নয়। অথচ সেই উপস্থিতিকেই আক্রমণের অস্ত্র বানানো হলো। সেই প্রতিহিংসার শুরু। এরপর অত্যাচার এলো, মামলা এলো, কারাগার এলো, দিনের পর দিন, বছরের পর বছর। শরীর ভাঙল, কিন্তু মন ভাঙল না। খালেদা জিয়া রইলেন আপোষহীন। সবকিছু পেরিয়ে একদিন দাম্ভিক শেখ হাসিনার পতনও হলো। খালেদা জিয়া শুনলেন হাসপাতালের বিছানায় শুয়ে। শরীরে তখনও ক্লান্তি, চোখে তখনও অসুস্থতার ছাপ। চারপাশের মানুষ অপেক্ষা করছিল একটি মন্তব্যের, একটি প্রতিক্রিয়ার, হয়তো প্রতিশোধের ভাষার। কিন্তু না, দীর্ঘ নিপীড়নের পরেও তার মুখ থেকে বের হলো না একটিও তির্যক শব্দ, না কোনো উল্লাস, না কোনো বিদ্রূপ। তিনি চুপ থাকলেন, কারণ তার রাজনীতিতে শত্রু থাকলেও ঘৃণা ছিল না। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় জবাব। এই নীরবতাই ছিল মানবিকতার গুণাবলী।